বাকি আছে, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোলেই অনেক ট্রাভেল এজেন্সি পাওয়া যায়। আমরা সেখান থেকেই গাড়ি বুক করেছিলাম, তবে একটু বার্গেনিং করে নিলে দাম অনেকটা কমে যায়। আমরাও একটু বার্গেনিং করে নিয়েছিলাম বলে আমাদের 4 দিনের ট্রিপ অনেক কমই হয়ে গিয়েছিল। তো রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করতে, সকাল থেকে এখনো কিচ্ছু খাওয়া হয়নি আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো মাঝখানে গাড়ি ড্রাইভারই দাঁড় করিয়েছে একটা হোটেলে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি। আমরা এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি বুক করেছিলাম। তো এখন আমরা দার্জিলিংয়ের পথেই রয়েছি, মাঝখানে একটু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছি। যেই ট্রাভেল এজেন্সির থেকে আমরা গাড়ি বুক করেছিলাম তার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। পাহাড় বলতেই প্রতিটা বাঙালির প্রথমে দার্জিলিং মনে পড়ে, আর তাই জন্যই হয়তো দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয়। রাস্তায় যেতে যেতে মনোরম দৃশ্য আপনার মন কাড়বেই। দার্জিলিংয়ের পথে যেতে যেতে আপনার মনে হবে হঠাৎই পাহাড় যেন আপনাকে ডাকছে। চারিদিকের মনোরম পরিবেশ, অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে কখন যে 4 ঘন্টা কেটে যাবে টেরও পাবেন না। চলে এসেছি আমরা আমাদের হোটেলে বুক করা। আমরা ম্যালের সামনে হোটেল নিয়ে নিই, আমরা একটু দূরে এসে একটু শান্তশিষ্ট জায়গার মধ্যে হোটেল নিয়েছি। হোটেলটার নাম রয়পুরস তৎসং। তো চলো তোমাদের সাথে হোটেলটা শেয়ার করব। আর জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, একদম শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে। এখন আমরা হোটেলে চেক ইন করবো, অ্যান্ড দেন হোটেলের রুম, পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। काला काला चश्मा। সবাই দুটো ঘর নেওয়া সত্ত্বেও আমরা একটা ঘরে জড়ো সড়ো হয়ে বসে আছি। এত ঠান্ডা লাগছে আমাদের যে বলার বাইরে। বলো, ফার্স্ট টাইম পাহাড়ে এসে কেমন লাগতো তোমার? আমি তো ভাবতেই পারছি না যে আমি কোনোদিন দার্জিলিং আসতে পারবো। আমার এখন দেখে আমার এত ভালো লাগছে, আমি ঘরে বসে আমি কাঞ্চনজঙ্ঘা দেখছি। এখন প্রায় 4:52 বাজে। এরপর আমরা একটু ম্যাল রোডের দিকে যাব, দেখা যাক। আমাদের একটু শরীরটা গরম করে নিয়ে, কফি টফি খেয়ে গরম করে নিয়ে তারপর যাব হচ্ছে ম্যাল রোডের দিকে। তো দেখতে থাকো। সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আমরা ম্যালের দিকে যাব। এখন আমরা আমাদের হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করেছে, তো সেই জন্যই ওয়েট করছি, গাড়ি আসলেই চলে যাবো। চলে এসেছি আমরা দার্জিলিং এর সব থেকে ফেমাস জায়গা ম্যাল রোডে। আর সত্যি এখানে এত লোক, সবাই ম্যাল রোডে এখন ঘুরতে এসেছে। তার মধ্যে লাইটিং এ তো দার্জিলিং এখন চকচক করছে। তো চলো আমাদের সাথে তোমরাও একটু ঘুরে নাও দার্জিলিং এর ম্যাল রোড। ম্যাল রোডে আপনার প্রয়োজনীয় সমস্ত রকম দোকান রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড়, শীতের পোশাক, শৌখিন দ্রব্য, আরও কত কি। সন্ধেটা আপনি ম্যাল ঘুরেই কাটিয়ে দিতে পারবেন। তবে আগে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান বসতো, যেটা এখন আর বসে না। তবে এখান থেকে একটু এগিয়ে গেলেই নিউ মহাকাল মার্কেটে এখন প্রচুর স্ট্রিট ফুডের দোকান বসে। আমরা কিন্তু সেখান থেকেই স্ট্রিট ফুডের মজা নিয়েছি, কারণ দার্জিলিং যাব আর স্ট্রিট ফুড খাবো না, এটা হতেই পারে না। মহাকাল মার্কেট। আর এখানে তো প্রচুর দোকান রয়েছে, প্রচুর উইন্ডোর দোকান রয়েছে। চলে এসেছি এবার মহাকাল মার্কেটে। চলো, কোনো ব্যাপার নেই।
জিনিস আর প্রচুর মার্কেট, তো দেখে ভীষণ মজা এসছে। এবার চলো হোটেলের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পুরো দার্জিলিং শহর।